তোদের ভাত খাইছিস রে? না তুই ভাত খাইছস? কি আস্তে আস্তে চুলা জ্বলতেছে, মানে গ্যাস নাই। আমার তো খিদে, মানে পেট খুবই জ্বলতেছে আমার। এই রে গ্যাস নাই। আমার সবাই বেশি খিদে লাগছে, বাট আমি সবার লাস্টে বেশ খাওয়ার লেগে। দেই তোর কেমন লাগছে? হ্যাঁ, কি অদ্ভুত লাগছে তোর। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ভাইরে ভাই, আমি এখন মাত্র ঘুম থেকে উঠছি, আর ওইটা দেখি যে এখনো কোনো কারেন্টই নাই। আজকে পুরো কারেন্টটা অনেক ডিস্টার্ব করতেছে। তো মোবাইলটা বেশি ভালো চার্জও করতে পারে নাই। এই তো হয়ে চলতেছে আর কি। এর পুরাই এই অবস্থা হয়ে গেছে, কোনো কারেন্ট নেই, কিছু নেই। বাইরে ভাই পানিও নাই, পানিও শেষ। তো এই তো আমাদের বাসার পরিবেশ। তো ও খাইয়ে চলে আসছে। আজকে যেহেতু কারেন্ট নাই, তো তাড়াতাড়ি ওর লাঞ্চ টাইম দিয়ে দিচ্ছে আর কি। ভাই কি বোরিং লাগতেছে, কারেন্ট না থাকলে সেই বোরিং লাগে আমার কাছে। কারেন্ট আছে কখন, এবার কখন যে ফোনটা আবার চার্জ দেবো। ফোন 100 চার্জ হলে পুরো ফালতু লাগে। না দিল হতা না দিল হতা। তো ফ্রেন্ডস, এখনো আমাদের কারেন্ট আসে নাই। তো কারেন্ট আসছে এখন, নামাজের সময় গেছে 1টা বাজে। তো আমরা এখন যাবো নামাজে। আজকে আমি এখন গোসলই করতে পারি নাই, কারণ আবার পানিরও সমস্যা আছে। তো ওকে আবার নামাজের সময় নেই। আমি এখন নামাজ যাই। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে একবারে। এই লাইটেরও পাওয়ার কমে যেতেছে গা। ও আজকের ওয়েদারটা ঠান্ডাই আছে, তাও কারেন্টটা নাই, যে এটা কোনো কথা? এত সুন্দর একটা আবহাওয়া, তাও কারেন্ট নাই। ফাইনালি আমি নামাজ পড়ে চলে আসছি, বাট এখন বাড়ি ভাই একটু কারেন্ট আসছে, যাক ভালো হয়েছে। এখন ভাত খাওয়া যাবো, আমার সেই খিদা লাগছে। তোকে আমি ভাত খাই নেই, আমার অনেক খিদা লাগছে আগে ভাই। খাওয়া দাওয়া শেষ, গোসলও শেষ। তোকে এখন চলে একটু ছাদ থেকে ঘুরে আসি, কলেজটা আমার ছাদে দেওয়া রাখবো। তোকে আমি ছাদে যাই। বাইরে আমার সিঁড়িগুলো অনেক অন্ধকার, এগুলোতে হাঁটা একটু কষ্ট হয়ে যায়। ফ্ল্যাশ অন করে নিছি যাতে হাঁটতে একটু কষ্ট না হয় আর কি। মানে প্রথম 2 থেকে 3 তলায় একটু মানে অন্ধকার, বাকি উপরে একটু ক্লিয়ার আছে। ছাদে প্যান্ট দেওয়া শেষ, তো এখন বাহার জায়গা বাইরে ভাইগুলো কোনো কাজ একটা প্যান্টের জন্য আমি ছাদে এসেছিলাম। কি বিরক্তিকর। তো এখন যে বাসে ঘুমাইলো বাইরে আমার আরো কাম আছে। ওই হচ্ছে মিলে আমার হাতের নখ কাটা রাখবো। তো ওগুলো কেটে পরে হাতের নখ অনেক বড় বড় হয়ে গেছে। তো ফাইনালি ঘরে চলে আসছি। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে গিয়ে আমার হাতের নখগুলা অনেক বড় বড় হয়ে গেছে এগুলো। তো এইগুলো আছে একটু কাটা রাখবো। এগুলো কাইটা আজকে একটু ফ্রেশ করে নেই, কজ আমার হাতের আঙুল ভাই বড় হইলে যদি মানে বড় বড় হয়ে যায় তখন আমার কাছে এত খারাপ লাগে। এগুলোতে মানে কিছুই করতে আমার কাছে সুবিধা মনে হয় না। তো আমার ড্রয়ারে নেল কাটার আছে, এটাতে আমি নখগুলো কেটে ফেলি। নেল কাটারটা আমার ড্রয়ারে আছে। বাইরে আমার ড্রয়ারের কি অবস্থা, কয়েকদিন আগে গুছাইলাম। ওকে নেল কাটারটা পেয়ে গেছে এন্ড তার দিকে নখগুলো কেটে ফেলাই। তো এই গাইস, আমাদের হচ্ছে এখন আমরা যে ঘরে খালি বসে আছি সবাই মিলা। তো এখন হচ্ছে কি আমাদের বাসা মেনলি গ্যাসও নাই গা। তো ভাই গ্যাসটা এত ডিস্টার্ব করছে, চুপ থাক না একটু। তো আমাদের হচ্ছে মেনলি মানে কারেন্টটা যেমন ডিস্টার্ব করতেছে, তেমন হচ্ছে উনি গ্যাসও ডিস্টার্ব করতেছে। তো আমরা এখানে সবাই না খাই বসে আছি এখন। তোদের ভাত খাইছিস রে? না তুই ভাত খাইছস? ভাই আমিও না খেয়ে আছি, আমার যে খুব খিদে পাইছে, আমার যে কি করবো আল্লাহ জানে। তো হচ্ছে আমাদের মানে গ্যাস নাই, গ্যাসটা খুবই ডিস্টার্ব করতেছে। তো এই তো আমাদের চুলা, এন্ড দেখেন ভাই কি আস্তে আস্তে চুলা জ্বলতেছে, মানে গ্যাস নাই। কতক্ষণ ধরে ভাত বহাই দিচ্ছে, 1 ঘন্টা ধরে। এই যে কি বলে জানি, এই জায়গায় মানে আলু বহাইছে। তো এই জায়গায় 1 ঘন্টা ধরে হইতেছে, কোনো গ্যাসই নেই ভাই। একদম এত ডিস্টার্ব করতেছে, আমার তো খিদে মানে পেট খুবই চলতেছে আমার, কি করবো আর। তো কোন রকমে খালি মনে হয় যে আমরা মানে ডাল রাঁধতে পারছি। তো এই তো এই জায়গায় ডাল রাঁধছে আর কি, ভালো দেখা যাচ্ছে না, লাইটিং এই জায়গায়। সো এখন হচ্ছে আমাদের ভাতও রাঁধতে হয় না, এখানে ডাল করে আছে। তো আমরা সবাই এখন গেট অপেক্ষা করতেছি, আস্তে আস্তে হইতেছে আর কি। ভাত এখনো বসাই নাই ভাই, এত ডিস্টার্বিং, এত খারাপ লাগে এগুলা।
ভাই এরা এগুলো কি করতেছে? খালি সারাদিন গান আর গান ভাই তোর। এবার রিলস দেখতেছস? এটা কি করলি? এখানে বসতাম আমি। বাইরে ভাই কি ডিস্টার্বিং, এত খারাপ লাগতেছে আমার কাছে। আমি এখনো না খাওয়া মানুষ, কি বিরক্ত লাগে। সাথে একটা ভালো কিছু দেখি। তো আর কোনো কিছু করার নেই ভাই, বই বই একটু শর্টস দেখি, তাই মনে হয় যে ভালো লাগবে। এরকম করলে কি ভালো লাগে নাকি? কি কি করতেছে আমরা আল্লাহ জানি। আর তুই কিছু গ্যাসটা নিয়ে তোর কেমন গেছে? তুই ভালো গেছে মনে হইতেছে। কবে? যাক, আমাদের বাড়িতে একটা আপত্তি দেখবো ভাই, কত বাঁচা বাঁচুন একটা। কালকে যাবি গা? ভালোই। তোকে কালকে ও যাবো গা হচ্ছে কাকিদের বাসায়। যাক, ও মনে হয় গেলে মনে হয় যে, আমার মনে হয় যে আই থিঙ্ক গ্যাসটা চলে যায় ভালো মতো। তুই একটা কুফা, বুঝছস? তুই একটা কুফা, তোর একটা কুফা উঠলে কেমন গ্যাসটা মনে করতেছে, নাহলে গ্যাসটা মনে করার কথা না ভাই। কি যে ডিস্টার্বিং, আমার কাছে খুব খিদার কাছে হবে। আমার পেট মনে হয় জ্বলতেছে খোদা। এত খিদা লাগতেছে, বাজার থেকে কি কিনা খা। তো গাইস আমরা এবার যাই দেখি আমাদের হচ্ছে গিয়ে ভাত টাত কি কতদূর হয়েছে ভাই। নানি এখনো কাজ করতেছে। মানে কি কি পাকাইলা দেখি তো, খিদা লাগছে না আমার অনেক। ডাল পাকাইছি, তারপর আলুর ভর্তা করছি, এই করছি। এই রে। গ্যাস নাই। তুমি এখন কি করতেছো? এখন ময়লা হালাই যাবো। যাও তাহলে। তারপর আজান দিয়েছে, আমার নামাজের পর যাওয়া লাগবে, নামাজ পড়ে তারপর ভাত খাওয়া লাগবে আর কি। কিছু না, কি আর হইব। আর জিনিস ছাপড়ি মার্কা পোস্ট করে নেস্কেল লেগে কই বেমারে হুদাই। মানে একটা আছে না ভাই, প্রত্যেকটা গ্রুপে একটা করে ছাপড়ি থাকে, সো ওই ছাপড়ি রয়েছে হয়। মানে কি উদ্ভট পোস্ট দেয় ভাই, একদম ভালো লাগে না। একে আমার বাঘ খিদা লাগছে আর ও হচ্ছে ঘ্যান ঘ্যান করতেছে, একদম পুরা ডিস্টার্ব। আমাদের গ্যাস মানে ছিল না তখন, তো এখন কিছুটা মানে গ্যাস হালকা গেছে কারণে হচ্ছে আমাদের রান্না বান্নাটা হয়েছে আর কি। তো অলরেডি খাইতে বসে ধীরে। কি দরকার আমাকে আজকে? ডাল আর আলু ভর্তা। ওরে বাবা রে বাবা, ডাল আর ভর্তা ভাই। যাই হোক, খিদা লাগলে যে কোনো কিছু ভাই গোস্তের মতো মনে হয়। তো আমি এখন ভাত খাইনি, তাতে আমার খুবই 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 খিদা লাগছে ভাই। আমার লিটারেলি মানে মুখে লোল পড়া কেমন লাগছে। আমি ভাতটি খাই, আমার খুব খিদা লাগছে। তো গাইস ফাইনাল হচ্ছে আমাদের এখন ভাত খাওয়ার পালা। তো ওরা মেনলি ভাত খাই ফেলাইতেছে, একজন খাইতেছে অলরেডি। এখন আবার আমার খাওয়ার পালা ভাই। আমি মানে আমার সবচেয়ে বেশি খিদা লাগছে, বাট আমি সবার লাস্টে বেজে খাওয়ার লেগে। তো একটু দেশি গ্রামে ফোন দিয়েছিলাম, তো এখানে কথা বলতেছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। ওকে ভাই, আগে আমি ভাত খেয়ে নিই, তারপর এগুলো কাজ করা যাবে আর কি। ভাই খাওয়া দাওয়া শেষ বাইরে ভাই। এখন আমার কি যে শান্তি লাগতেছে আমি বইলে বুঝতে পারবো না। তো আমার এখন অনেকে শান্তি লাগতেছে, খাওয়া ভালো লাগতেছে। আর এরা ভাই এখানে কি শুরু করছে আল্লাহ জানে। কি করতেছ দিদি? এই তো কি করতেছ? বের হ। কি কি করতেছ? দেখি কি করতেছ? চুপ শুনে কি করস? এদের কি হয়? কি নাটক করস তোরা বাইরে বাইরে? কি নাটক করে এরা দুইজনে? আমি ভালো আছি, রিল্যাক্স আছি। তো এইখানে ভাত গুলো ধুয়ে দেবা, কই আমি গেছে না। ভাত খাস না গেলি গা? তাই তো ভাত গুলো খাই আমরা রাখছিস কি ভাত পড়লে পারে না, খালি এইগুলো পারে। তো এই তো গাইস, আর আমি এখন গান শুনতেছি। গানটা শুনতে ভালো লাগছে আমার কাছে। এই তো এর আমার একটা পছন্দের গান। কে তোর ভাত খাবি না? আর কি কি যে করে এরা।
তোকে আমি আমাদের ঘরে যাই, যা দেখি আমাদের ঘরের কি অবস্থা। ও আমার ঘরে তো বেড়া আছে, এই তো বিছানা গোছানো লাগবো। ইস ইস কি ড্যাম। গুছাবি না? হ্যাঁ হ্যাঁ সবগুলো নাও, যত বালিশ আছে সব নাও নিচে। বিছানা এটা ভালো ঝাড় লাগবে, আপাতত ফালাও। তুই যে নীলগাড়টা নিয়ে রেখে দিচ্ছে বাইরে। ভাই রে কি হয়ে গেছে বিছানাটা। লোক তো ওদেরকে বিছানা ঠিক করে দিয়ে আসলাম, এখানে আমি এগুলো আসছি। ভাই তোর অবস্থা দেখো না, কি করতেছে এগুলা? কে তোদের কি করেছস? দেই তোর কেমন লাগছে? হ্যাঁ কি অদ্ভুত কাজ ধরে তোর, দেখি তো আরেকবার দেখা তো। ভাই রে এটা যে কি কি করে তোকে। এখন আমার হচ্ছে মানে ঘুমানোর পর আমি আমার টায়ার্ড হয়ে গেছি গা। আর বড় কথা তখন বেশি খারাপ লাগছে তোর, যখন হচ্ছে কি আমি খাওয়া দাওয়া করতে পারি না গা। তো আমার হচ্ছে কি আমার খাওয়া দাওয়া অনেকটা সময় লাগতেছে। তো গাইস আর যা আপনাদের আজকে ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবেন। দেখা হচ্ছে শীঘ্র নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।